সময় সে বেঁচে থাকবে, অসুস্থ হয়ে চলবে। আর কিছু দুর্ঘটনা আছে, এটা আমি উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। কিছু দুর্ঘটনা আছে এমন, যেমন কারো হাত অ্যাক্সিডেন্ট হয়ে একবারে কাটা পড়লো, বেঁচে থাকবে। পা অ্যাক্সিডেন্ট করে কাটা পড়ে গেছে, বেঁচে থাকবে। অঙ্গ হানি হয়ে গেছে, কিডনি নষ্ট হয়েছে, বেঁচে থাকবে। চোখে কম দেখে, তারপরও বেঁচে থাকবে। বলেন কারো হার্ট যদি বিকল্প হয়ে যায়, হার্ট যদি ফেল করে, তাহলে 1 মিনিট সময় থাকবে বাঁচার? 1 মিনিটও না। আবার আপনার বডির মধ্যে বিভিন্ন অঙ্গের যদি সমস্যা দেখা যায়, আপনি অসুস্থ হয়ে বেঁচে থাকবেন। যদি আপনার হার্ট ফেল করে, তাহলে 1 মিনিট বেঁচে থাকার সুযোগ নাই। ঠিক পৃথিবীর যদি আপনার উন্নত পর্যায়ে আপনি পৌঁছে যান, আপনার রোড উন্নত, রাস্তা উন্নত, আপনার চলাফেরা উন্নত, পোশাক উন্নত, খাওয়া দাওয়া উন্নত, আপনার দেশের কার্যক্রম সবকিছু উন্নত, কিন্তু যদি কোরআন না থাকে, তাহলে এই দেশ কোনো সময় সভ্যতায় পৌঁছতে পারে না, কোনো সময় না। কোরআন যদি না থাকে, তাহলে এই জাতি কোনো সময় ইজ্জতওয়ালা মাথা উঁচু করে সে দাঁড়ানোর সাহস রাখে না। আপনি বলতে পারেন বহুত কিছু উন্নয়ন হয়েছে, কিন্তু এই উন্নয়ন আসলে মূল উন্নয়ন না। আপনি ইউরোপ কান্ট্রি বলেন, আপনি আমেরিকা, একেবারে উন্নত জাপান, কানাডা পর্যন্ত এরিয়ার কথা বলতে পারেন, যেগুলো উন্নত পর্যায়ে এমন যে রাস্তাঘাট থেকে নিয়ে একেবারে সমস্ত এরিয়া এত পরিষ্কার যে একটা কাগজের টুকরা পাবেন না। এই কথা ঠিক না ঠিক? যারা গেছে দেখছে। আমি তাহলে আপনাকে একটা, একেবারে আমার কাছে আমার নাতি ওইখানে থাকে, সে আমাকে বর্ণনা দিয়েছে, বলতেছে যে নানু ভাই আসলে ব্যাপারটা এমন যেটা দিলে আঘাত লাগে, যে ব্যাপারটা বুঝাইতে গেলে আমার আপনার দিলে আঘাত লাগবে। আমি তখন ভেবে দেখলাম যে এটা কোরআন না থাকার কারণে, এই সমস্ত মাদ্রাসা না থাকার কারণে, যার সিনায় কোরআন নাই, যার সিনায় আমার নবীজির আদর্শ নাই, যার সিনায় ইসলামের কোন নিয়ম কানুন নাই, ওই দেশ যতই উন্নত হোক কোনদিন সভ্যতা থাকতে পারবে না। জাপানের সিস্টেম কি? জাপানের সিস্টেম হলো, একটা লোক যখন মারা যায়, তো আপনার লোককে আপনি দাফন করতে পারবেন না। সরকার কর্তৃক লোক আসবে, গোসল দোয়াবে, জানাজা দিবে, দাফন করবে। হিন্দু হলে যেভাবে করে ওইভাবে, খ্রিস্টান হলে যেভাবে করে ওইভাবে, বুদ্ধ হলে যেভাবে করবে ওইভাবে। অর্থাৎ নির্ধারিত লোক আছে। কেন? উন্নত রাষ্ট্র, যেখান থেকে কবর দিতে পারবেন না, যেখানে সেখানে জানাজা কায়েম করতে পারবেন না, একেবারে সবকিছু উন্নয়ন। তো কি হলো, একটা লোক মারা গেছে 22 তলা, তার সন্তান নাই, তার বিবি নাই, তার কেউ নাই, ওই পুরো বিল্ডিং ভাড়া দেয়, আর ওই 22 তলায় থাকে, লিফট দিয়ে নামে, লিফট দিয়ে উঠে। এই লোক যখন মারা গেছে, তো কয়েকদিন যাবত তো কাউকেই খবর দেওয়ার সুযোগ নাই। এত টাকাওয়ালার তো কোনো সন্তানাদিও থাকে না, যত টাকাওয়ালা তার সন্তান একটাই, না হয় 2টা। কথা কোন ঠিক না ঠিক? বড় টাকাওয়ালা সালমান এফ রহমান, আমাদের দেশের সমস্ত টাকা চুরি করা, এত বড় টাকাওয়ালা, তার একটা সন্তানই ছিল, কেমনে সিঁড়ি দিয়ে নামতে লাগে, উষ্ঠে খায় পড়ে গেছে, ওখানেই মারা গেছে। এখন আর কিচ্ছুই নাই, আছে কিছু নাই। এইরকমই অবস্থা। কিন্তু ওলামায়ে কেরামের অনেক সন্তান থাকে, যারা দ্বীনের উপরে চলে তাদের অনেক সন্তান থাকে, ইসলাম লয়ে চলে, যারা নবীর আদর্শ নিয়ে চলে তাদের কি থাকে? অনেক সন্তান থাকে। আসুন দেখেন, এই ব্যক্তি মারা যাওয়ার 1 সপ্তাহ পর সরকার কর্তৃপক্ষ জানতে পারছে 22 তলায় একটা লোক মারা গেছে। ওখান থেকে নামাইছে, নামায়া তারপরে মেডিসিন দিছে, দিয়ে শক্ত করছে, তারপরে হাত পা তো সব কোকড়া লাগিয়ে আছে না, যেমনি পড়ছে এমনি তো মারা গেছে। কেউ তো ঠিক করে দেওয়া যায়। তারপরে এখানে সবাই একত্রিত না হয়ে কিছু লোক মিলে কবর খনন করে জানাজা দিয়ে বাস দাফন করে শেষ করে দিল। উনি আমাকে বলতেছেন, আনো ভাই, এই যে পরিস্থিতি দেখলাম, এটা তো আমার আফসোস লাগে। এমন আফসোস যে ছোট থেকে বড় হয়েছি বাংলাদেশে, এখানে আসছি চাকরির দেয়, কিন্তু একটা লোকের শেষ বিদায়, হাত কোকড়ানো, মাথা কোকড়ানো, বডি এমন হয় 1 সপ্তাহ পড়েছিল, তারপরে বের করে নিয়ে এসে 2-1 লোক যারা এই কাজে রত, চাকরিরত, দাফনের কাজে রত রয়েছে, তারাই এই কাজটা করলো। কারো চোখে পানি নাই, কোন বিদায়ের মধ্যে হৃদয়ে
চাপ লেগেছে, আঘাত লেগেছে, একটা লোক চলে যাচ্ছে, এরকম কিছুই নাই। কিন্তু বাংলাদেশে একটা লোক ইন্তেকাল করলে সেই লোকের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, মাদ্রাসার ছাত্র, ওলামায়ে কেরাম সবাই একত্রিত হয়ে চোখের পানি দিয়ে বিদায় দেয়। কি কথা ঠিক না বেটি? এটা মানবতা, এটা মানবতা। এই মানবতা তৈরি করে কোরআনে কারীম। কোরআনে কারীম সারা পৃথিবীর এটা আত্মা। এটা পৃথিবীতে থাকবে তো পৃথিবী ঠিক থাকবে, সূর্য ঠিক টাইমে উঠবে, ঠিক টাইমে অস্ত যাবে। কিন্তু এই আত্মা যদি না থাকে তাহলে পৃথিবীর কোনো কিছুই থাকবে না। এই কোরআনে কারীম হলো পৃথিবীর আত্মা। এটা বাচ্চাদের সিনায় থাকে। ছোট ছোট 8 বছরের বাচ্চার সিনার মধ্যে জায়গা নিয়ে নেয়। একদিন পরে, 2 দিন পরে, 1 মাস পরে, 2 মাস পরে, 3 বছর করেছে, গভীর রাত্রে উঠে পড়ে। কোরআনে কারীম বলে, আমার বাড়ি তো 7 আসমান পাড়ি দিয়ে লৌহে মাহফুজে। তুমি আমাকে এত মহব্বত করলা, এত বেশি পড়লা, বাংলা পড়লা না, ইংরেজি পড়লা না, যা মনে চায় কিছুই পড়লা না, আমার কালামকে মুখস্থ করার জন্য রাত 3টা থেকে উঠে তোমার ভালো জায়গায় শোয়া বাদ দিয়া, ভালো খাবার দাবার সব বন্ধ করে দিয়া, বাপ মার আদর বন্ধ করে দিয়া তুমি এই মাদ্রাসায় এসে এত মেহনত করছো, আমি তোমার সিনার মধ্যে এসে গেলাম। কোরআনে কারীমটা সিনার মধ্যে। যেখান থেকে শব্দ করবেন তেলাওয়াত শুরু হয়ে যাবে, যেখান থেকে শব্দ বলবেন তেলাওয়াত শুরু হয়ে যাবে। এই কোরআন যদি প্রত্যেকটা মানুষের সিনায় সিনায় থাকে তাহলে মানুষের মানবতা ফিরে আসবে। মানুষ পাথর দিয়ে পিঠে আর মারবে না। এই অসভ্য বর্বরতা সমাজে আর কখনো দেখা দিবে না। যখন দেখা দিবে বুঝবেন কোরআন নাই ভিতরে, ওই জাতির মধ্যে নাই, ওই দলের মধ্যে নাই, ওই এরিয়ার কোনো মানুষের মধ্যে কোরআন নাই। এজন্য জাহেলিয়াত আর বর্বরতার যুগের মতো পাথর দিয়ে মানুষ মারতেছে। বাংলাদেশে কোনদিন শুনছিলেন? দেখছেন কিনা? দেখছেন কিনা? ওটাকে বাতিল করতে হলে, ওই জাহেলিয়াতকে সরাইতে হলে এইরকম বাচ্চাদের সিনায় কোরআন পৌঁছানো ছাড়া, দিন পৌঁছানো ছাড়া বিকল্প পথ নাই। আমাদের অনেক বড় একজন ব্যক্তি, আমাদের দাদা ওস্তাদ হবে, হযরতুল আল্লাম আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। হারদুইর হযরত বললে সবাই চিনে। উনি ওনার গাড়িতে করে উনি দারুল উলুম দেওবন্দ আসতেছেন হারদুই থেকে, মাইক্রোতে বসা। কিছু দূর আসতেই দেখলেন যে একটা জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে একটা লোক রোডে পড়ে গেছে, ধাক্কা দিয়ে গাড়ি ফালাই দিয়েছে, হাত ভেঙে গেছে, রক্তক্ষরণ হচ্ছে, মাথা ফেটে গেছে, রক্ত পড়তেছে। প্রত্যেকটা লোক গাড়ির ভিতর থেকে তাকায় তাকায় দেখে, আর কেউ সেলফি উঠায়, কেউ ছবি উঠায়, সবাই চলে যায়, আর কেউ কিছু করে না। কেন? আমার গ্লাস খোলা যাবে না, এসির বাতাস নষ্ট হবে, আমার নামার সুযোগ নাই। এই জায়গায় থেকে যদি আমি নামি তাহলে আমার এটা ভালো দেখায় না। আমি এক ভিআইপি লোক, ভিআইপি গাড়িতে যাইতেছি, আমার নামার কোনো সুযোগ নাই। সেই বড় ব্যক্তিত্ব কয়েকটা মাদ্রাসায় হাদিস পড়ায়, আমরুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি দাঁত দিয়ে গাড়ি থেকে নামলেন। নামার পরে ওই লোকটাকে হামদা দিয়ে ধরে জাগায়া শরীর রক্তাক্ত করে, পুরো শরীরকে রক্তাক্ত বানায়া হাসপাতালে ওই লোককে পৌঁছালেন। বললেন চিকিৎসা দেন। আগন্তুক লোক, এর কোনো পরিচয় নাই, কিন্তু চিকিৎসা দেন। এটা কোনো হাঁস মুরগি না, কুকুর শিকার না, রাস্তায় পড়ে থাকবে, গাড়ির পর গাড়ি যাবে, আর কোনো মানুষ উঠাবে না। এর সমাজ মানবতার ধ্বংস হয়ে গেছে। এই এরিয়ায় কোরআন নাই, এই এরিয়া আমার নবীর আদর্শ নাই। যে এরিয়ায় আমার নবীর আদর্শ থাকবে না, কোরআন থাকবে না, ওটা হলো বিধ্বংসী মানবতা। ওই মানবতা একদম বরবাদ হয়ে গেছে। ওই জাতিকে জাগানোর জন্য এইরকম মাদ্রাসা ছাড়া বিকল্প না। ওটা কোন ঠিক না বেটি? এই অল্প কয়েকদিনের মধ্যে এই এরিয়ায় এতগুলো ছাত্র জমা হয়ে যাবে। এই 15-16 জন ছাত্রকে আমরা কোরআন পড়াই দিব, তারা কোরআন শিখতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরে চলতে থাকবে। এটা তো ভাই আমার দিল ভরে যাইতেছে শুনে, আমার দিল ভরে যাইতেছে। বলেন আপনারা আনন্দিত? আনন্দিত না? সবাই বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা খুবই আনন্দিত। কোরআনের বর্ণনা দিতে গেলে আপনার এরকম কয়েকটা রাত যাবে, আপনি বুঝবেন যে অল্প একটু হয়ে যাবে। এটা কোরআনের বর্ণনা দিতে গেলে শেষ নাই। কোরআনের এত বর্ণনা, কোরআনে কারীম এত বড় দামি জিনিস। দেখেন মুসা আলাইহিস সালাম আসছিলেন, ওনার লাঠি ছিল, যে লাঠি দিয়া উনি সমস্ত কুফরি শিরকিকে প্রতিরোধ করে আল্লাহর তাওহীদকে কায়েম করেছিলেন। বলেন ওই লাঠি এখন আছে? ওই লাঠি নাই। ঈসা আলাইহিস সালামের কাছে উল্লেখযোগ্য কয়েকটা মুজিজা ছিলেন। ঈসা আলাইহিস সালাম কবরের পাশে যা দাঁড়ায় বলতেন কুম বিইজনিল্লাহ, লোক দাঁড়ায় যেত।
উনি মাটি দিয়ে পাখি বানাইতেন, বানায় ছেড়ে দিলে আল্লাহ তাআলার হুকুমে উড়ে চলে যেত। কুষ্ঠ রোগী তার শরীরে হাত বোলায় দিলে সে ব্যক্তি সুস্থ হয়ে যেত। এই যে এতগুলো মুজিজা উনি দেখাইছেন, উনি চলে গেছেন আর নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা উনি চলে গেছেন আর নাই। একটার পর একটা নবী আসছে, তার মুজিজা উনি যতদিন ছিল, উনি যখন চলে গেছে মুজিজাও চলে গেছে। কিন্তু আমার নবীর বড় মুজিজা কোরআনে কারীম। আমার নবীর বড় মুজিজা কোরআনে কারীম। ভাই, এই কোরআনে কারীম নবী চলে গেল, এই কোরআনে কারীম যায় না। কোরআনে কারীম আজকে 7 বছরের বাচ্চার সিনায়, কোরআনে কারীম আজকে 6 বছরের বাচ্চার সিনায় এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করতেছেন। এই মাসুম বাচ্চার সিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করতেছেন, এটাকে এখানে গ্রহণ করতেছেন। কোরআনে কারীম এভাবে এই সিনাকে হেফাজত করতেছে। কোরআনে কারীমের বাড়ির মতো হেফাজত। একটা শব্দ বললে কত জায়গায় আছে সব বলে দেয়। আছে না নাই? কথা বলবে না? আছে না নাই? এরকম হাফেজ, অনেক হাফেজ। এই হাফেজ বানানোর কারিগর আমাদের বাংলাদেশ। আপনারা দেখেন না, প্রত্যেক বছরে 2 বার করে বিদেশিদের সাথে বিভিন্ন এরিয়া প্রতিযোগিতা। বাংলাদেশ 1 নাম্বার, বাংলাদেশ 2 নাম্বার, বাংলাদেশ 3 নাম্বার। 126টা রাষ্ট্র, 143টা রাষ্ট্র, 162টা রাষ্ট্র পিছে ফেলায়া কোরআনে কারীম ওখান থেকে একেবারে বিজয়ের পতাকা নিয়ে, কোরআন সিনায় নিয়ে হাতে বাংলাদেশের পতাকা নিয়ে দেশে ফিরতেছে। বড় আফসোস লাগে আমাদের এগুলো বলতে গেলে। আফসোসে কলিজা ফাটি যায়। কারণ দেশের যে সমস্ত লোক দেশের কর্ণধার, তারা তো কোরআনের পক্ষের না, তারা তো মাদ্রাসার পক্ষের না। দেখেন, এই যে একটা কোরআনের মাদ্রাসার আয়োজন, ওই যে কয়টা লোক কোরআনকে মহব্বত করে ওই কয়টাই আইছে। বিএনপি কেউ আসছে? বলেন, বিএনপি কেউ আসছে? আসে নাই। এমনই অবস্থা। রত্ন গর্ভা, মাকে উপাধি দিয়েছে রত্ন গর্ভা। কেন? এই গর্ভে একেবারে হীরা মানিক মুক্তা রত্ন আসছে, এই জন্য ওই মায়ের নাম হলো রত্ন গর্ভা। কেমনে? 3টা সন্তান ইঞ্জিনিয়ার। শুধু বাংলাদেশের সেই বিএসসি ইঞ্জিনিয়ার না, একেবারে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে। এই আমরা কথা বলবে, তুমি কথা বলবে, যে কথা বলবো ওরা কিন্তু এখানে ধরে নিয়ে আসবে। ঠিক আছে না? যেটা কথা বলবো ওটা এখানে ধরে নিয়ে আসবো। আমি খালি বক্তা, আমি হুজুর নয়, মাদ্রাসা পড়াই। কিভাবে থামানো লাগে তোমাদের জানা আছে আমার। একটাও আওয়াজ করবে না, ঠিক আছে? একটাও আওয়াজ করবে না। তুমি বুঝলে বুঝবে, না বুঝলে চুপ করে থাকবে, কোনো আওয়াজ করা যাবে না। কিন্তু এখানেই লুকায় আছে, এখানেই বাচ্চা এমন লুকায় আছে যার জন্য আল্লাহ দিন কায়েম করবে। কি কথা ঠিক না? ঠিক। স্কুলে যায় বলবে যে এখানে একটা ডাক্তার লুকায় আছে, এখানে একটা ইঞ্জিনিয়ার লুকায় আছে, এখানে একটা রাষ্ট্রপতি লুকায় আছে, এইখানে ইমাম আবু হানিফা লুকায় আছে। দেখেন না, ইমাম বুখারী এখানে লুকায় আছে, ইমাম মুসলিম এখানে লুকায় আছে। এটা দেখে না, এইটা আর উপলব্ধি করে না। এখানে শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি লুকায় আছে, এখানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো লোক লুকায় আছে, যে তার মাধ্যমে পুরো এরিয়া ইসলাম ছড়িয়ে পড়বে। এজন্য এই মাসুম বাচ্চাদেরকে আমরা ওরকম শাসন করব, ওরকম আদর করব। কেন? এর মধ্যে কি আছে? একটা জাতি লুকায় আছে। আসুন সম্মানিত উপস্থিতি, অল্প সময়ের কথা, এই জায়গা অনেক বড় দামি। কেন? কোরআনের প্রতিষ্ঠান, কোরআন শিখানোর প্রতিষ্ঠান, কোরআনের উপরে চলবো এই প্রতিষ্ঠান, এই জায়গা অনেক দামি। রত্ন গর্ভা সরকার পুরস্কার দেয়, 3 সন্তানই তার একেবারে বিএসসি ইঞ্জিনিয়ার, বিদেশ থেকে ডিগ্রি দিছে। এই জন্য এ মাকে রত্ন গর্ভার পুরস্কার দিল। বলেন, যে মার 7টা সন্তান, 8টা সন্তান, যে মার 4টা সন্তান কোরআনের হাফেজ, শুধু হাফেজ না, বিদেশের জমিতে যাইয়া কয়েকটা রাষ্ট্রকে পিছে ফেলাইয়া সেখান থেকে একেবারে মর্যাদায় ভূষিত হয়ে তারপরে দেশে ফিরেছে। এ ব্যাপারে আমরা তাকে কাউকেই কোনো সময় রত্ন গর্ভার পুরস্কার দিতে চাই না। আফসোস কিনা বলেন? আফসোসের ব্যাপার। এই মর্যাদা, এই ইজ্জত আমাদের রক্ষা করে এই মাদ্রাসাগুলা। চাই আপনাদেরকে বলবো, আপনারা সন্তান দিয়েছেন, আপনারা মেয়েকে দিয়েছেন, আপনার নাতি নাতনিকে দিয়েছেন, আপনার ভাতিজিকে দিয়েছেন। এটা আপনাকে আমি আপনার সিনার সাথে সিনা লাগায়া আমি একত্রতা পোষণ করে বলছি, আপনি যথার্থ সিদ্ধান্ত নিয়েছেন। এটা আপনার কবরের শান্তির ফয়সালার সিদ্ধান্ত নিয়েছেন, এটা আপনার জান্নাতের রাস্তা সহজ করার সিদ্ধান্ত নিয়েছেন। আপনি এখান থেকে পিছপা হবেন না।
যে যাই বুঝাক, যে যেভাবে উন্নতির দিকে যাক, ওটা আসল উন্নত নয়। ওই উন্নত আর সফলতা হলো ওই জায়গায় যখন আমার ইন্তেকালের পর জানা যায় খালি হাজার হাজার টুপি আর টুপি আর এই মাসুম বাচ্চারা একত্রিত হয়। আপনাদেরকে আমি সহজ একটা প্রশ্ন করি, বলেন তো জানা যায় আমরা যে উপস্থিত হই, ওই জানা যায় আমি আমার জানা যায় কিরকম লোক দেখতে চাই? এটা একটা জটিল প্রশ্ন, না উত্তর তো অনেক সোজা। আমি আমার জানা যায় কেমন লোক দেখতে চাই? আমি দুনিয়ায় যেমনই চলতে চাই, যাদের সাথে চলতে চাই, আমার জানা যায় ওরাই আসবে। কি কথা ঠিক না? একজন যদি বেনামাজি হয়, বেনামাজি লোকগুলোই আসবে। ওই লোকগুলি মুদিখানার দোকানদারি করে, তো ওই মার্কেটের লোক আসবে। ওই যদি অমুক দল করে, তো ওই দলের লোকই আসবে। আরেক দল করে, ওই দলের লোকই আসবে। সে যদি সুপ্রিম কোর্টে চাকরি করে, কোট আলা ফোড়া, টাই আলা ফোড়া, হ্যাঁ দেখবেন যে ওই লোকগুলো জানাজা উপস্থিত হবে বেশি। কি কথা ঠিক না বেটি? এই জন্য আপনার জানাজাটা আপনি কত সুন্দর করবেন এখন থেকে ভাবেন। আপনার জানাজা অবধারিত, আপনার ওই সময় অবধারিত। ওই সময় থেকে কেউ পালাবার সুযোগ দেয়, কেউ পালাতে পারবে না। ওই জায়গা থেকে কেউ বাঁচার সুযোগ রাখে না। বলেন যে আমি একেবারে কাঁচের গ্লাস দিয়ে সিন্ধুক বানায়া আমি ওখানে নিজেকে একেবারে গোপন করব, আপনি কোনো দিন সম্ভব না, একেবারেই সম্ভব না। এটা পৃথিবী চ্যালেঞ্জ, ইতিহাস সাক্ষী। এ পর্যন্ত কেউ মৃত্যু থেকে পলায়ন করে বাঁচতে পারে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন বলে দেন যারা মৃত্যু থেকে পালাইতে চায়, মুলাকীকুম, তাকে মৃত্যু ধরবে, মৃত্যু তাকে ধরবে। ওয়ালাম কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি যদি একেবারে সিন্ধুক বানায়া একেবারে সীসা ফেলে দিয়া এমন একটা ঘরের মধ্যে ঢুকে পড়ো, মৃত্যু সেখানে যাবে, মৃত্যু সেখানে পুঁতবে। মৃত্যু তোমাকে সেখান থেকে উদ্ধার করবে, তোমাকে বাঁচাইতে পারবে না পৃথিবীর কেউ। একের পর এক সবাই চলে যাবে। এজন্য ভাই আপনাদেরকে আমি বলতে চাই যে আমার আপনার জানাজাটা কেমন হবে? আমার আপনার জানা যায় কোন হাফেজে কোরআন আসবে? আমার আপনার জানা যায় কোন নামাজি লোক আসবে? আমার আপনার জানা যায় কি আমি ওইদের সাথে সম্পর্ক রেখেছি যে কোন তাহাজ্জুদ গুজার আসবে? আমার আপনার জানা যায় ওই সন্তান আসবে যে সন্তান পা দিয়ে হেঁটে হেঁটে কোন অন্য জায়গায় না যে কোরআনে কারীম তেলাওয়াতের জন্য আসছিল, যে ব্যক্তি নিজের অর্থকরী থেকে 100% টাকা এই কোরআন তেলাওয়াতের জন্য খরচ করেছে, ওই ব্যক্তি কি জানা যায় আসবে? আমি আপনি চিন্তা করে দেখি, যদি আমার সম্পর্ক এই মাদ্রাসার সাথে হয়, আমার সম্পর্ক যদি এরকম দ্বীনি প্ল্যাটফর্মের সাথে হয়, আমার সম্পর্ক যদি উলামায়ে কেরামের সাথে হয়, আমার সম্পর্ক যদি নীতি নৈতিকতার সাথে থাকে, তাহলে নিঃসন্দেহে আপনি ওই জায়গায় ইন্তেকাল হতে দেরি, আপনার জানাজায় হাজার হাজার টুপিওয়ালা হাফেজ উপস্থিত হতে দেরি হবে না। এত অল্প কয়েকদিন আগে আমাদের দিনাজপুরের একজন ডাক্তার, শহরের ডাক্তার মাহবুবে খোদা, এই ব্যক্তি ডাক্তার মানুষ, ইসলামী ফাউন্ডেশনের ডাক্তার ছিল আপনাদের এই বিরলে। এই ডাক্তার মানুষ কিন্তু তাবলীগের মেহনত করতো, মাদ্রাসায় মাদ্রাসায় যাইতো। এই লোকের বড় গুণ আমি দেখছি যে এই লোক সব সময় হক পন্থা অবলম্বন করতো, যেটা সঠিক সেই পন্থা অবলম্বন করবে, কোন দিকে যাবে না যাবে এটা দেখবে না। এই লোক হঠাৎ উনি মোটরসাইকেল নিয়ে বিবির সহকারে নিয়ে বের হয়েছে, ওই টার্মিনাল মোড়ে যাইয়া বাস মেরে দিয়েছে, রাস্তায় পরে ইন্তেকাল হয়ে গেছে। হাজার হাজার ওলামায়ে কেরাম টুপি আর মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখতেছে, এটা আপনি উন্নয়নের চাবিকাঠি ধরে। দোকানে প্রত্যেকদিন যান না? প্রত্যেকদিন দোকানে সকাল 8টা বাজে, রাত 4টা বাজে আসে। এই বিউটি বিজনেস প্রথমে ছিল ছোট দোকান, তারপরে বড় দোকান। প্রথম 5 কেজি আলু, 5 কেজি মরিচ, এই অল্প কিছু ব্যবসা নিয়ে রোডের ধারে বসতো। এখন বড় কাঁচামালের ব্যবসা, এখন তার বিরাট আরো আস্তে আস্তে উন্নতি দিয়ে গেছে। বলেন আপনার যে 10টা সূরা মুখস্থ আছে, ওই 10টা সূরা স্বাধীনের সময় মুখস্থ করতেন, আপনার সূরা ফির বাড়ছে? কথা বলেন বাড়ছে? বাড়ে না, সূরা আর বাড়ে না। আর কোন হাদিস আমি মুখস্থ করতে পারি না, জানিও না, শুনিও না, এগুলো আমার নাই। দিন নিয়ে আমার চর্চা নাই। এটা আমাদের জন্য অনেক বড় ভয়ঙ্কর, এটা আমার আপনার জন্য অনেক বড় ভয়ঙ্কর।
अल्लाह पाक रब्बुल आलमीन এই কোরআনে কারীমের তেলাওয়াত করনে वाला নামাজ কায়েম করনে वाला আল্লাহর দ্বীনে যারা খরচ করে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কয় তোমাদের সাথে আমার ব্যবসা এই ব্যবসার মুনাফা আমি দিব এই ব্যবসার মুনাফা আমি দিব আমি মহাজনেরও মহাজন আপনি বড় মহাজনের সাথে সম্পর্ক রাখবেন সিটারি করে আপনাকে লস দিবে কোন এক সময় ত্রুটি করে আপনার সাথে খামখিয়ালি করে আপনাকে ব্যবসায় ধর দিবে কিন্তু বড় মহাজন আল্লাহ তাআলা কোনদিন বেইনসাফির সুযোগ না আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবসার সাথে আপনাদেরকে প্রতিশ্রুতি করেছে আমি সন্তানকে কোরআন পড়ানোর জন্য নিয়ে এসে দিলাম মানে ব্যবসা চালু করে দিলাম মহাজন আল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া তিজারাতান লান তাবুর সূরা ফাতির 29 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলে যে ব্যক্তি কোরআনে কারীমের তেলাওয়াত করে নামাজ কায়েম করে আর গোপনেও দান করে প্রকাশ্যেও দান করে সে এমন একটা ব্যবসা শুরু করলো যে ব্যবসার কোনোদিন লস নাই বলেন এই ব্যবসা করতে রাজি আছেন এ ভাই এই ব্যবসা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কোরআনের ব্যবসা এটা কোরআনে কারীমের তেলাওয়াতের ব্যবসা যে ব্যবসা করে সে সকাল 8টা থেকে দোকান খুলে রাত 8টা যা বন্ধ করে হ্যাঁ এই জায়গায় বিরতিহীন মাঝখান দিয়ে খায় মাঝখান দিয়ে প্রস্তাব পায়খানা করে মাঝখানে প্রয়োজন পড়লে বাড়িতে আসে আর দোকানটা পুরাই খোলা থাকে ঠিক কোরআনে কারীমের ব্যবসা করনে वाला সে নামাজে তেলাওয়াত করে ফজরের পরে তেলাওয়াত করে ফজরের আগে তেলাওয়াত করে ঘুম থেকে উঠে তেলাওয়াত করে ঘুমাতে যাই আবার তেলাওয়াত করে এ হলো আল্লাহর সাথে ব্যবসা করলো এই ব্যবসার কোনো লস নাই কার কথা আল্লাহর কথা ভাই আমার তো কলিজা জুড়ে যাবে এই কথাগুলো শুনলে যে আমার ছোট বাচ্চা 5 বছরের বাচ্চা 8 বছরের বাচ্চা কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছে এটার সওয়াব কিন্তু পুরোটাই আপনার কাছে যাবে ওর কাছে কিন্তু শরীয়তের এখনো পর্যন্ত বিধি নিষেধ কোনো কিছু অর্পিত হয় না এই বাচ্চার কাছে শরীয়তের বিধিবিধান কোনোটাই অর্পিত হয় না এজন্য এই সন্তান যা তেলাওয়াত করবে সম্পূর্ণ আপনার কাছে যাবে আল্লাহু আকবার এজন্য আপনাদেরকে আমি বিশেষ অনুরোধ করব যে এই মাদ্রাসা অল্প কয়েক দিনের মধ্যেই মাত্র 3-4 মাসের মধ্যেই একজন যোগ্য আলেমের চেষ্টায় আপনাদের মেহনতে আপনাদের দোয়া বিশেষ দোয়া এই কারণে দেখেন আজকে 15-16টা বাচ্চা কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দিল এই এরিয়ায় আযাব গজব আসার সুযোগ নেই এই এরিয়ায় কোন রকমের দুর্ভিক্ষ কোন রকমের বিপদ আসার সুযোগ নেই কেন কোরআনে কারীমের তেলাওয়াত চলতেছে আল্লাহ তাআলার কালামের ঘ্রাণ ছড়িয়ে পড়তেছে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি যারা আপনারা ভালো করে বুঝবেন এই যে জায়গায় আমাকে হুজুর লিখে দিয়েছে 8:35 শেষ করবেন এটা একটা লেখা বলেন এটা কি লেখা না এটা লেখা 8:35 শেষ করবেন এটা লেখা তাহলে যেটা লিপিবদ্ধ থাকে এটাকে বলে লেখা এরকম লিখতে সবকিছু জমা হলে এটাকে বলে কিতাব এরকম অনেক লেখা জমা হলো ওটাকে আপনি বই আকারে ছাপালেন এটাকে বলবে কিতাব তাহলে কিতাবের অর্থ কি কিতাব মানে কিছু কথাবার্তা কারো ছিল এটা এখানে জমা করা হয়েছে এই ব্যক্তি এখন জীবিত নাই এই লেখাটা মৃত বলেন এই লেখাটা কি মৃত যেটা লেখা সেটা জীবিত হয় না মৃত হয় কিন্তু আরেকটা শব্দ হলো তার নাম হলো কালাম মানে কথা বলেন কালাম এটা জীবিত কেন যে ব্যক্তি জীবিত থাকে তার মুখ দিয়ে যেটা বের হয় ওটাকে কালাম বলে যদি জীবিত না থাকে তাহলে কালাম হয় না কথা বুঝছেন কিনা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব যেটা কোরআন মাজিদ এটা শুধু লেখনী না এটা আল্লাহর কালাম বলেন জীবিত না মৃত জোরে বলেন জীবিত না মৃত এটা আল্লাহর কালাম এটা মোরা না এটা জীবিত এই আল্লাহর কোরআন হলো জীবিত এটা সাধারণ লেখা না তৌরাত কিতাব ছিল এটা মোরা এটা নবী চলে গেছে শেষ ইনজিল নবী চলে গেছে আর নাই জবুর নবী চলে গেছে আর নাই সহিহ ইব্রাহিম নবী চলে গেছে আর নাই আর ওটা হলো আল্লাহর কালাম এটা জীবিত এটার একটা নোক্তা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না তাই আসুন এই জিন্দা কালাম যে পড়বে সে জীবিত হবে জীবিত কালাম যে চর্চা করবে সে জীবিত হবে যে মাদ্রাসায় রাখবে সে জীবিত হবে যে দেশে রাখবে সে দেশ জীবিত হবে যে ব্যক্তির মধ্যে কায়েম
করবে ওই ব্যক্তি পর্যন্ত জীবিত হয়ে যাবে। এজন্য কোরআনে কারীমকে তেলাওয়াতের মাধ্যমে, জীবনে বাস্তবায়নের মাধ্যমে আমরা উজ্জীবিত করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই জায়গায় 16টা 15টা বাচ্চা, 15-16টা বাচ্চা কোরআনে কারীমের কালাম এটা তেলাওয়াত করা শুরু করলো, এই এলাকা জীবিত হবে না মরবে? জীবিত হবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটি হতে এই প্রতিষ্ঠানের সাথে আপনারা যুক্ত হতে রাজি আছেন তো? দোয়া দিয়ে যুক্ত হবেন, সন্তান দিয়ে যুক্ত হবেন, সাপোর্ট দিবেন, মন খুলে বলবেন যে এই এরিয়া আমার বাড়ি, এই এরিয়া একজন আলেমের মেহনতের কারণে আমার সন্তানরা, অমুকের সন্তান, এই পাড়া পড়শির যত সন্তান সবাই কোরআনে কারীমের তেলাওয়াত করছে। এই কোরআনে কারীমের তেলাওয়াতের আবহাওয়া ছড়িয়ে পড়তেছে, এই খুশবু ছড়িয়ে পড়তেছে, এটার আমি একটা অংশ পাই। কথা ঠিক না বেটি? এই অংশ আমরা পাই না? এই অংশ পাই আমরা। এজন্য ভাই আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করে যায়, এই কোরআনে কারীমের তেলাওয়াত শুধু জীবদ্দশায় নয়, এই কোরআনে কারীমের তেলাওয়াত শুধু খতমে তারাবিতে নয়, রমজান আসলে নয়, কোন লোক মারা গেলে নয়, কোন ব্যক্তির জীবন শেষ হয়ে যায় ওই সময় কোরআনে কারীম তেলাওয়াত হয়, এমন একটা কিতাব নয়। এই কিতাব সারা পৃথিবীর স্থায়িত্ব ঠিকানোর জন্য। এই কোরআনে কারীম সারা পৃথিবীর স্থায়িত্বকে ঠিকানোর জন্য এই কোরআনে কারীম। এজন্য সেই কোরআনে কারীমকে আমরা কোন সময় ছাড়তে পারি না। কথা ঠিক না বেটি? এজন্য আমরা সহযোগিতা করবো তো হুজুরকে ইনশাআল্লাহ। আমরা সর্ব অবস্থায় সহযোগিতা করব, সর্বমহলে। বলেন তো এই মাদ্রাসা হুজুরের না আমাদের? বলেন এই মাদ্রাসা হুজুরের না আমাদের? বলেন কার এই মাদ্রাসা? আর জোর করে বলেন কার? আমাদের আওয়াজ দুই একজন লোক দিচ্ছে, সবাই দিচ্ছে না। মানে ওই যদি কয় আমাদের পরে যদি আবার কোনো কিছু লাগে, কি আশ্চর্য ব্যাপার আপনাদের। বলেন এই মাদ্রাসা কার? আমাদের। এই জন্য হচ্ছে এটা বলতে কি সমস্যা? এই ভাই আমরা মারা গেলে পরে এখান থেকে বাচ্চাগুলো অটোমেটিক আমাদের খতম করবে না? অটোমেটিক এই বাচ্চাগুলো জানাজা যাবে না? তাদের টাকাও লাগবে না, অটোমেটিক চলে যাবে। একজন আলেমের বন্ধু হওয়া সর্ব মুহূর্তেই তো ফজিলত আছে। একজন আলেম আপনার বন্ধু, সর্ব অবস্থায় আপনার এটার ফলাফল পাবেন। অন্তিম মুহূর্তে ওই আলেমের থেকে যে ফলাফল পাবেন, এই ফলাফল আর কোনো মানুষের সাথে সম্পর্ক রাখলে পাবেন না। যেমন আমার সাথে একজনের সম্পর্ক আছে, এখন এই লোকের ইন্তেকাল হয়ে গেল, সন্তানরা আমাকে মোবাইল করে বললো, হুজুর আমার বাপ চলে যাওয়ার সময় বলছে যে ওই যে পলিটিক্যাল লোক খতিব সাহেব হুজুর, আব্দুল লতিফ হুজুরের দিয়ে জানাজা ঘোরায় নিবি, এরপরে বাপটা মরে গেছে। এখন এইটা আমার খুবই বেড়াইতেছে, কোথায় পাওয়া যাবে? তো আমি যখনই শুনলাম যে এই লোকের ইন্তেকাল হয়েছে, আমি আমার ছাত্রদেরকে দিয়ে বললাম, বাপ 2 পারা কোরআন খতম করে দিত। আরে লোকটার সাথে আমার দিনের সম্পর্ক ছিল, লোকটার সাথে আমার আত্মার সম্পর্ক ছিল। 2 পারা কোরআন খতম করে 2 খতম কোরআনে মাজিদ তার দরজায় পৌঁছায় দাও। একজন আলেম তখন হাত উঠে বলল, আল্লাহ ওই লোকটা আমার বন্ধু ছিল, দুর্বিচ্ছুতি ছিল, অনেক রকমের মাফি গুনাহ হয়েছে, আল্লাহ আপনি মাফ করে দেন। বলেন আলেমের দোয়া কাছে যাবে না? যাবে না? যাবে। এজন্য ভাই আপনাদেরকে বলি, এই যে একজন আলেম সাহস নিয়ে এই জায়গায় কাজ শুরু করেছে, আলেমের হিসাব আর জনসাধারণের হিসাব এক না। এই প্রতিষ্ঠানে আমি আরো 3 বার এসেছি, এবার 4র্থবার আসলাম। এর আগে যারা চালু করেছিল তারা আলেম না, বিজ্ঞ আলেম না, সব বিষয় বুঝে এইরকম লোক না। ইনি একজন আলেম, যোগ্য মানুষ। এনার সাথে আপনারা চলেন, সঙ্গী হয়, সহযোগিতা হয়, চলতে থাকেন। আমাদেরকে ডাকলে আমরা যে কোনো সময় আসবো, এটাকে আরো বড় করবেন। এই আজকে 15টা বাচ্চাকে আমরা পড়াই দিলাম, আগামীতে ইনশাআল্লাহ 30 জন বাচ্চাকে কোরআন উঠাই দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরো 30 জন বাচ্চাকে আমরা সামনে আসে কোরআনে কারীম উঠাই দিব। এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া, যে আমার কোরআন হবে আমার জিন্দেগি, কোরআনের নীতির উপরে আমার চলা হবে জীবন। ও আল্লাহ, কোরআনের উপরে কথা বলবো, কোরআনের উপরে জিন্দেগি করব, কোরআনের উপরে চলবো। যখন পারবো না তখন আর রাখিও না, খবর নিয়ে দেবো। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রতিষ্ঠানকে কবুল করুন। এখানে পরিচালক আরো যারা সহযোগী আছেন, সর্বমহল থেকে যারা চেষ্টা করতেছেন, প্রত্যেককে কবুল করুন। বিশেষ করে এই যে মাসুম বাচ্চারা যাদেরকে আমরা কোরআন তুলে দিলাম, আল্লাহ এদেরকে কোরআনের জন্য কবুল করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। বলে দিদি ওখান থেকে ধরো, ওইখান থেকে ধরো, নাম বলো।
না বলেন না বলেন। আচ্ছা বলেন আলহামদুলিল্লাহ। প্রথম সাময়িকের পরীক্ষার ফলাফল 2025 প্লে আবু বকর সিদ্দিক প্রথম। আবু বকর সিদ্দিক আসো। আবু বকর সিদ্দিক প্রথম আলহামদুলিল্লাহ। আয়েশা সিদ্দিকা দ্বিতীয়, আরবিন রোজা তৃতীয়। আসো। তারপরে আয়েশা, তারপরে কে? আরবিন রোজা। আচ্ছা, নার্সারি থেকে সাকিন প্রথম, মোস্তাফিজুর তৃতীয়, সুবর্ণা আক্তার বন্যা তৃতীয়। মোস্তাফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান। তারপর তোমার নাম কি? সুবর্ণা। আচ্ছা, প্রথম মুবাশশিরুল হক সিফাত প্রথম, ইমরান ইসলাম দ্বিতীয়, মিনহাজ মুহিন তৃতীয়। এটা প্রথম শ্রেণী, প্রথম শ্রেণী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর আরেকজন, আরেকজন মিনহাজ নাই। আচ্ছা, তৃতীয়, এবার দ্বিতীয় রাইয়ান দ্বিতীয়, আইয়ান আচ্ছা প্রথম। তারপরে রেহনুমা জান্নাত রাইসা, তারপরে ফয়সাল ইসলাম। মাশাআল্লাহ। সেই ধর তারপরে তৃতীয় শ্রেণী সুমাইয়া তাবাসসুম প্রথম, আব্দুল কাইয়ুম দ্বিতীয়, আব্দুল আলিম তৃতীয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে আর দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم نبّر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن حيا الله আপনার কোরআনে কারীমের তালিম দেওয়া এবং একটা টিভি প্রতিষ্ঠান। আল্লাহ আপনার কোরআনের মহব্বতে আমরা একত্রিত হয়েছিলাম, দ্বীনের খাতিরে একত্রিত হয়েছিলাম। আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ যাদেরকে আপনার কোরআন হাতে উঠাই দিলাম, আল্লাহ এদেরকে কোরআন ওয়ালা না বানায়া খবরে দিয়ে না মাওলা। আল্লাহ এদেরকে কোরআনের দায়ী হিসেবে কবুল করেন, কোরআনের ধারক বাহক হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের কলিজার টুকরা, আমাদের সন্তান, আল্লাহ এদেরকে আপনি জান্নাতের মেহমান বানায় দিয়ে আল্লাহ। আল্লাহ এদেরকে দিনে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানায় দিয়ে আল্লাহ। আমরা অভিভাবক যারা মাদ্রাসার মহব্বত এসেছি, আল্লাহ মাদ্রাসার সাথে আমাদেরকে আজীবন লাগায় রাখেন মাওলা। এই উলামায়ে কেরামের অল্প মেহনতে এই মাদ্রাসাকে আপনি আরো উন্নত করে দেন মাওলা, হিম্মত বাড়ায় দেন, আরো মাদ্রাসা বড় করে দেন মাওলা। আল্লাহ দ্বীনের দুর্গ আরো উঁচা বড় করে দেন মাওলা।
আল্লাহ মা বোনেরা এসেছে, তাদের দোয়া আপনি কবুল করে থাকেন। আমাদের মারা আপনার দরবারে হাত তুললে সন্তানের পক্ষে দোয়া ফেরত দেন না। আল্লাহ আমাদের মারা হাত তুলেছে, আমাদের মার দোয়াগুলো কবুল মঞ্জুর করে। আল্লাহ এই মাসুম বাচ্চার দোয়া কবুল করে। আল্লাহ আমাদের সমস্ত অভিভাবকদেরকে কবুল করে দেন। আল্লাহ আমাদের এই দেশটাকে কবুল করে। আল্লাহ আমাদের এই বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করে। আল্লাহ আমাদের বাংলাদেশকে সমস্ত দুর্নীতিবাজ, খুনি, চাঁদাবাজ এদের থেকে আমাদের দেশকে হেফাজত করে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কোরআনওয়ালা না বানায়া, আল্লাহ মুসল্লি না বানায়া কবরে নিয়েন না। আল্লাহ এই এলাকার যত মাইয়াত কবরে আছে আল্লাহ আযাবুল কবর মাফ করে দেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজনকে জান্নাতি বানায় দেন। আল্লাহ আমাদের পিতা মাতা যারা সুস্থ আছে শেফা করে দেন। আল্লাহ তাদের হায়াতে বরকত দিয়ে দেন। মাওলা শেষ পর্যায়ে আপনার কাছে বিশেষ আবেদন, এই পরিচালক একজন আলেম দিন, আল্লাহ তারা এলেমে বরকত দেন, জবানে বরকত দেন। আল্লাহ এই মাদ্রাসাকে আরো উন্নতির দরবারে নিয়ে যান। মাওলা হাফেজে কোরআন হিসেবে হাজার হাজার এখান থেকে আপনি আসমানে মঞ্জুরি দিয়ে দেন। মাওলা আল্লাহ আমাদেরকে দিনের জন্য কবুল করেন। যা বললাম ইখলাসের সহিত কবুল করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন ওয়া আলহামদুলিল্লাহ। এখানে নামাজ হবে, উঠবেন না, শুধু নামাজ আপনার